বড় লোকদের ডাক্তার আছে না, গরিবদের নেই কেন? ওরা দেখছে না? মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতা চকিপুকুরের কাছে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মাসুম বাদশাহ, বয়স 16। পিতা মুকলেশ শেখ, বাড়ি ভাবতা মহেশপুরের মোড়। ঘটনাটি ঘটে গত শুক্রবার বিকেলের দিকে। সেই মুহূর্তে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কলকাতায় রেফার করা হয়, কিন্তু সেখানে 2-3টে সরকারি হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন অজুহাতে বেড খালি নেই বলে কেউ ভর্তি নিতে চায়নি। সেই পেশেন্টকে 2 দিন ধরে ভর্তি না নেওয়ায় তাকে আবার বহরমপুরের ভাকুরির এক নার্সিংহোম হেলথ কেয়ারে নিয়ে আসা হয়। সেখানেও তার কোনো জ্ঞান ফিরেনি। আবার সেখান থেকে আজ সকাল 10টার দিকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায় বাড়ির লোকজন। তবে কোনো হাসপাতালে ঠাঁই হবে কিনা সেটা এখনই কেউ বলতে পারছে না। তবে তার বাড়ির লোকজন সরকারের কাছে অনুরোধ জানিয়েছে অবিলম্বে তাকে যেন পিজি হাসপাতালে ভর্তি নেওয়া হয়, যার দ্রুত সুস্থ হয়ে উঠবে। মাসুম বাদশাহ, মহেশপুর বাড়ি। কিন্তু ওনাকে বেলডাঙ্গা ভর্তি করা হয়। বেলডাঙ্গাতে কোনো কিছু চিকিৎসা হয়েছে, হওয়ার মধ্যে অল্প স্বল্প হয়েছে। ওরা বলছে এর পেশেন্ট খুব খারাপ, তোমরা বহরমপুর ট্রান্সফার করতেছি, নিয়ে চলে যাও। যে ওখানে থাকলে ওখান থেকে ওরা আবার বলছে যে এখানে ভালো নয়, রোগীকে ট্রান্সফার করো কলকাতা। কলকাতায় নিয়ে যাওয়া হলো। ওইখানে কলকাতা থাকার পর চিত্তরঞ্জনে ভর্তি করা হলো। ওখানে কিছু বলছে বেড নেই, এবার বলছে রুগী ভালো আছে, একবার বলছে টাকা লাগবে, ওইসব বলে। ওখান থেকে তখন এবার ডাক্তার নেই, কি বলবো, তখন ওই রুগীকে আবার ট্রান্সফার করে আবার এই বহরমপুরে থেকে তখন আবার বলছে রুগী খারাপ নয়, আবার তোমরা কলকাতা নিয়ে যাও। এখনো জ্ঞান ফিরেনি। 4 দিন ধরে বাদশার জ্ঞান ফিরেনি। তাহলে ওনাকে আপনারা কলকাতা নিয়ে গেলে ওখানে আপনি যেন মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি চাচ্ছি, যেন আর্থিক অবস্থা ওদের এত খারাপ, ওদের কেউ নেই, ওরা একবারে। এর আগে ভর্তি কেন নেওয়া হয়নি কলকাতা হাসপাতালে? এর আগে নেওয়া হলো না কেন? পেশেন্ট তো সিরিয়াস, তাহলে কেন ভর্তি নেওয়া হলো না? পেশেন্টের কিছু নেই মানে কেন ওরা দেখছে না? কেন বড় লোকদের ডাক্তার আছে না, গরিবদের নেই কেন? ওরা দেখছে না? আপনারা তাড়াতাড়ি সাহায্য করুন, ওই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করুন। ছেলেটাকে এই মুহূর্তে ওকে কোথায় ট্রান্সফার করা হলো? এই মুহূর্তে ওকে ট্রান্সফার করা হলো কলকাতা। পিজিতে নিয়ে যাবে, এখন নিম্নত নিয়ে যাবে বলা যাচ্ছে না, ওরা নিয়ে যাচ্ছে। ওখানে যেই সে ব্যবস্থা করতে হবে। এখন আপনারা তাড়াতাড়ি সে ব্যবস্থা করে দেন, ওই ছেলেটাকে বাঁচাইতে হবে। ওদের আর্থিক অবস্থা খুব খারাপ, ওদের কেউ নেই মানে ডাক্তারও বলছে, একবার বলছে বেড নেই, একবার বলছে রুগী ভালো, একবার বলছে রুগী খারাপ। কেন ওদের চিকিৎসা হচ্ছে না? কেন ওকে ফিরে দেওয়া হচ্ছে বারবার? একবার বেলডাঙ্গা থেকে বহরমপুর থেকে আবার পিজি থেকে আবার যে চিত্তরঞ্জন, কেন ওরকম করছে? কেন ওদেরকে ব্যবস্থা তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। ওরা কে হচ্ছে আপনার? ওটা হচ্ছে আমার ভাগ্নে, ওই যে আমার ননদের ছেলে। আপনার কি নাম? আমার নাম ফেরদৌসী খাতুন। বাড়ি? বাড়ি হচ্ছে ভাবদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।